হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো পাকা আম দিয়ে তৈরি করলাম ম্যাঙ্গো আইসক্রিম। কিভাবে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে কি কি উপকরণ দিয়ে খুব সুস্বাদু এবং টেস্টফুল একটা পাকা আমের আইসক্রিম তৈরি করলাম। এখানে আমি মাঝারি সাইজের দুটো আমকে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রেট করে নিব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা গ্রেট করার সময় একটুও জল দিবেন না, একেবারে শুকনো শুকনো করে গ্রেট করে নেবেন। আর আগে থেকে আমি গ্যাসে দুধটা গরম করে রেখেছিলাম। এখানে আমি 500 গ্রাম দুধ নিলাম। অবশ্য দুধটা আগে থেকে জাল দিয়ে গরম করা আছে। তারপর দুধটা আমি ইন্ডাকশানে বসিয়ে আবারও কিছুক্ষণ গরম করে নিব নাড়াচাড়া করে। ওই দুধের মধ্যে এখানে আমি 4টে থেতো করা এলাচ দিয়ে দিলাম। এলাচটাকে একেবারে মিহি করে গুঁড়ো করিনি, থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে চামচ দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিব দুধের সঙ্গে। একটা এলাচে ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা দুধের সঙ্গে যেন মিশে যায়। আর এখানে আমি দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে জিনিসটা গাঢ় হবে এবং খুব টেস্টি হবে। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে দুধটা ঘন হয়ে এসছে। এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। তারপর এর সঙ্গে দিলাম আমি 5 থেকে 6 চামচের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে আবারও আমি ভালো করে ওই একসঙ্গে দুধের সঙ্গে মিশিয়ে নিব। মোটামুটি দুধটা যত ঘন হবে তত টেস্টফুল হবে। এইভাবে আমি নাড়তে নাড়ব। দুধটাও ফুটে একেবারে কমে এসছে এবং গাঢ় হয়ে এসছে। এবার যে আমটা গ্রেট করে রেখেছিলাম ওই আমের কাপটা আমি এখানে দিয়ে দিলাম ওই দুধের মধ্যে। আমি 4 চামচ, মাঝারি একটা চামচে 4 চামচ আমের কাপ দিলাম। দিয়ে আবারও দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এই মেশানোটাই আসল, তাই ভালো করে আমি মিশিয়ে নিলাম। চামচ দিয়ে কিছুক্ষণ করার পর হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিলাম। যত ফেটাবেন তত জিনিসটা এবং ভালো হবে এবং সুস্বাদু টেস্টফুল হবে। এখানে আমার পুরো একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি যে আইসক্রিম বোল, ওই আইসক্রিম বোলের মধ্যে পুরো ভর্তি করব না, একটুখানি বাকি থাকবে। পরপর এখানে আমি 6টে নিয়েছি, আইসক্রিম বল 6টা নিয়েছি। ওই বোলের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে নিব। বন্ধুরা, পুরো রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে আমার পাকা আমের আইসক্রিমটা কেমন হয়েছে। এখানে সম্পূর্ণ আইসক্রিমটা আমি চিনি ছাড়া, মিষ্টি ছাড়া তৈরি করেছি। ওই দুধে যতটা মিষ্টি আর আমে যতটা মিষ্টি আছে, আমি এখানে এমনি মিষ্টি কোনো মিষ্টিই দেইনি। ঢালার পর এখানে আমি কাজুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। প্রত্যেকটার মধ্যে অল্প অল্প করে কাজু দিয়ে দিব। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, সঙ্গে একটা লাইক। আমার ভিডিও অনেকে দেখেন কিন্তু লাইক দেন না।
আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি, প্রথমে স্টার্ট করার সময় আগে লাইক দিয়ে তারপর কমেন্ট করি। প্রত্যেকটাই দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা লাগিয়ে দেব। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন বন্ধুরা। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা যারা আমার ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তারপরে ফ্রিজ থেকে বের করে আমি খুলছি। দেখুন কীরকমভাবে আমার আইসক্রিমটা সেট হয়ে গেছে এবং খুব দুর্দান্ত হয়েছে। তাহলে বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আজ আসছি বন্ধুরা, আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। টাটা, বাই বাই।